দাদু, পঞ্চায়েতটা কোথায়? ওই তো পঞ্চায়েত। পঞ্চায়েতের অবস্থা এরকম কেন? ওটা তো নামেই পঞ্চায়েত, কাজ তো সব প্রধানের বাড়িতে হয়। প্রধানের বাড়িটা কোথায়? প্রধান পাড়াতে যে সব থেকে বড় লোক বাড়িটা দেখবেন ওইটাই। এটাই কি প্রধানের বাড়ি? হ্যাঁ, এটাই আমার বাড়ি, এলা সব আমার জায়গা। তুই কে অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া চলে আসছিস? আমি পঞ্চায়েত সেক্রেটারি, এই পঞ্চায়েতে নতুন আসছি। আরে সেক্রেটারি মশাই তো, বসেন বসেন, বিয়ার চলে তো? না না, আমি বিয়ার খাবো না, পঞ্চায়েতের চাবিটা দেন। এ শ্বশুরের নাতি, এত তারা কিসের? কাজ করতে হবে না, বসেন বিয়ারটা খান। না না, আগে চাবিটা দেন। আর শ্বশুর কায় এত তাড়াহুড়া, চল প্রকাশ। রাস্তা থাকতে আমরা জমি দিয়ে কেন যাচ্ছি? এদিক দিয়ে শর্টকাট হয়। জমির মধ্যে দিয়ে শর্টকাট? আরে এগুলা জমি সব প্রধান সাহেবের। একবারে জমি দেখতে দেখতে চলে যাবো। আরে সেক্রেটারি মশাই 25 বছর ধরে পঞ্চায়েতের প্রধান পদে আছে, এতগুলা জমি তো হবেই। এই তো চলে আসছি। আপনি তো মনে হয় এখানে থাকতে পারবেন না, এখানে ভূত টুত থাকে। আপনি এক কাজ করেন, এই আলুটা রাখেন, রান্নাবাড়ি করে খান, কালকে আমি রুমের ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু সব মেম্বারদের ডাকেন, একটা মিটিং তো করি। মেম্বার তো কেউ আসতে পারবে না সেক্রেটারি মশাই, সবাই তো কাজে ব্যস্ত। মেম্বাররা তাই এখন আসে শুধু ভাগ নেওয়ার এই সময়। চুপ 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 চুপ, এগুলা কথা সবার সামনে বলতে হয়? কিসের ভাগ? না না না, ভাগ না, বাঘ বাঘ, এই জঙ্গলে বাঘ আছে তো। ভাগ? কিন্তু সব মেম্বাররা না থাকলে 20টা যে সোলার লাইট আসছে পঞ্চায়েতে, এগুলা কোথায় কোথায় লাগাবেন? কি সোলার লাইট আসছে? মেম্বারদের কেন লাগবে? আমি প্রধান, আমি বলে দিচ্ছি। আমার বাড়ির সামনে গলিতে একটা লাগবে, আমার বাড়ির সামনে গেটের ওখানে একটা লাগবে, একটা বাড়ির ভিতরে লাগবে, ছাদের ওপর একটা লাগবে, আর পায়খানার ভিতরে একটা লাগবে। আরে প্রধান সাহেব, পায়খানার মধ্যে লাগালে সূর্যের আলো পাবে না তো, মাল তো জ্বলবে না। তাহলে এটা কোথায় লাগানো যায়? পায়খানারটা তাহলে আমার বাড়ির সামনে লাগাই দেন। 5টা তো আপনারাই লাগাই নিলেন, তাহলে ভাত ভাই এগুলা কি রাস্তায় লাগাবেন? আপনি কিছু বোঝেন? রাস্তায় যদি লাইট লাগাই দেই চোরদের বিপদ হয়ে যাবে। এক কাজ করব, 15টা লাইট বিক্রি করে দিব, আপনি আলুর তরকারি খান আর ভুলে যান। শুধু আলুর তরকারি খেলে হবে? আমারও তো খাসির মাংস খেতে ইচ্ছা করে। ঠিক আছে, তাহলে আপনার ভাড়া ঘরের সামনে একটা লাগাই দেবো। শুধু একটা লাইটে হবে? আমার নাম চোষো কুমার সরকার, আমারও অর্ধেক ভাগ দরকার, না হলে আমি সই করব না, বিল পাস হবে না। আরে আপনি তো পাকা মাল, প্রথম দিন আসেই। আমি কি এমনি ঘুষ দিয়ে পঞ্চায়েতে চাকরিটা নিছি? পঞ্চায়েতে সব থেকে বেশি কামাই, ওই জন্য আমার বাবা মা নাম রাখছে চোষো। হ্যাঁ ঠিক আছে, তাহলে কালকে আমার বাড়িতে প্রোগ্রাম আছে, ওখানকার নিমন্ত্রণ থাকলো, চলে আসেন, ওখানে ভাগাভাগি হবে। তাই না তোর? 20 টাকা? এই তো সেক্রেটারি চলে আসছে। আসছেন, বসেন বসেন, এই যে নেন আপনার ভাগ। বাহ, এইভাবে চলতে থাকলে তো গ্রামের উন্নতি হোক বা না হোক, আমার উন্নতি তো হবেই। ওটাই তো আমাদের দরকার, ওই জন্যই তো আমরা চালাচ্ছি সরকার। কিন্তু গ্রামের রাস্তাঘাট ভালো না, এখানে থাকতে ইচ্ছা করে না, চারিদিকে শুধু কাদা। আমাদের পকেটে যদি এতগুলো করে টাকা থাকে, রাস্তাঘাটে কি করে কাজ হবে? এই যে নেন, চা চলে আসছে, নেন নেন। গ্রামটা খুবই ভালো, এখানে যানজট কম, শহরে প্যাপু ভ্যাবু সবসময় আওয়াজ, ভাল লাগে না। এই গ্রামেই আমি থাকবো, এখানেই শান্তি। রিঙ্কি বেটি, যা, 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 ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও, চা দেওয়া হয়ে গেছে। ছেলে দেখলেই শুধু উন্নাটা পড়ে যায়। কি ব্যাপার প্রধান সাহেব, আমার বাড়ির সামনে কি একটা লাইটও পড়বে না? আমি তো উপপ্রধান নাকি, অন্তত একটা লাইট দেন। এসব কি হচ্ছে? টাকা পয়সা ভাগ করা হচ্ছে আমাকে ছাড়া? আর শ্বশুর কি জল্লাদ, টাকা নিয়ে খাও খাও করছিস তো, এতে তোর টাকা ভাগ করা আছে। আয় বস। কোথায় টাকা রাখা আছে? তাড়াতাড়ি দেন, আমার এক্ষুনি লাগবে। ঠিক আছে প্রধান সাহেব, আমি তাহলে গেলাম পঞ্চায়েতে। কি সেক্রেটারি মশাই, শুনলাম পঞ্চায়েতে বলে লাইট আসছে, সেগুলা কি লাগানো হয়েছে? কে বলছে লাগানো হয়নি? সব লাগানো হয়ে গেছে। কই, আমরা তো রাস্তায় একটাও দেখতে পেলাম না, কোথায় লাগাইছেন? রাস্তায় তো লাগাইনি, সব প্রধানের বাড়িতে, প্রধানের বাড়ির ছাদে একটা, প্রধানের বাড়ির সামনে একটা, প্রধানের পায়খানায় একটা। দেখছিস সনদ, কি করে প্রধান সব লাইটগুলো নিজের বাড়ি লাগায় নিল। কি করবা চুষণ ভাই, আমাদের তো কিছু করার নাই।
আপনার বাড়িতে পায়খানা আছে? না, নাই তো। মিথ্যা কথা কেন বলছেন? আপনার বাড়িতে তো পায়খানা আছে। আরে ওটা আমার দাদার পায়খানা তো, ওটা আমার না। মিথ্যা কথা কেন বলছেন? আপনার তো দাদাই নাই। প্রকাশ, দেখ যদি কিছু দেয়। সেক্রেটারির সামনে তুই মিথ্যা কথা বলতেছিস? সেক্রেটারি কিন্তু খুব স্ট্রিক্ট। তোর পায়খানা লাগবে? দে 5,000 টাকা দে। কি 5,000 টাকা দিয়ে আমি পায়খানা নিবো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি খোলা আকাশের নিচে হাঁকবো, যাই বাসের ধারে, সেই মজা, প্রকৃতির হাওয়া খাবার হাঁকবো। তুই কেমন লোকের বাড়িতে নিয়ে এসছিস? পায়খানা নিতে পারবে না, এমন কারো কাছে নিয়েছো যে পায়খানাটা নিতে পারবে? এই, বাড়িতে পায়খানা আছে? সকাল সকাল আমার বাড়িতে পায়খানা করতে চলে আসছে। আমি নিজে পায়খানায় হাগি না, মাঠে হাঁকতে যাই। শালাগুলো হাগলে তো পায়খানা ভর্তি হয়ে যাবে। নাই নাই, আমার বাড়িতে পায়খানা নাই তো। সরকার থেকে পায়খানা দিচ্ছে, তোর নামে পায়খানা আসছে, মাত্র 2,000 টাকা লাগবে। সরকার থেকে দিছে, আবার টাকা দিয়ে নিতে হবে? আপনারা কি? ইনি হচ্ছে আমাদের পঞ্চায়েত সেক্রেটারি। সরকার থেকে 2,000 টাকা দিয়ে পায়খানা বানায় দিচ্ছে। আর কি চান? দেন 2,000 টাকা দেন তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, লাগবে তো। 2,000 টাকায় পায়খানা? কিন্তু আপনি কে? আপনি কি দালাল? আমি পঞ্চায়েতের উপ সেক্রেটারি, পাই যাবেন ঘর। চলেন চলেন, ঠিক পাই আছে। যাবেন, অসুবিধা নাই। সেক্রেটারি মশাই, কি হয়েছে রে সনদ? শুনলাম পঞ্চায়েতে পায়খানা আসছে। আমার বাড়িতে তো একটাও পায়খানা নাই, একটা পায়খানা আমাকেও দেন। পায়খানা তো আসছিল রে, কিন্তু সব তো শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে? শুনলাম 50টা পায়খানা আসছে। 50টায় তো আসছিল, কিন্তু এখন আর নাই। এখন তোকে পায়খানা নিতে হলে কিছু মাল করে দিতে হবে। মাল করি দেওয়া লাগবে? মাল করি ছাড়া এখন কিছু হয় নাকি? শুনলি জল্লাদ, বাড়ির নাম চলে আসছে। সবার কাছে টাকা খেতে হবে। যে যে টাকা দিবে না, তার নাম ফচাত করে কাটে দিতে হবে। সবার কাছ থেকে এখন টাকা নিই, ভোটের সময় ভোট পাওয়া কিন্তু সমস্যা হয়ে যাবে। আরে যারা যারা আমাদের পার্টি করে তাদের কাছে টাকা নিয়ে তাদের ঘর দিব। আর যারা যারা আমাদের পার্টি করে না, তাদের কেন ঘর দিব? তাদের ঘর দিব না? চলেন তাহলে, কার নাম আছে? চল। ঝুরু আমাদের দলের লোক, বুঝলি? ওকে ঘরটা দিতে হবে। ঝুরুদা, ও ঝুরুদা, ঝুরু। আরে প্রধান সাহেব আর জল্লাদ দা, ঘরের লিস্টে তোর নাম আসছে। আবার নাম আসছে? আমি তো আগের বছরই ঘর পেলাম। তুই আমাদের বাড়ির লোক না, তুই তো আমাদের ক্লোজ। প্রতি বছর বছর তোকে ঘর দিব, তুই খালি আমাদের সাথে থাকিস। যাক, পায়খানা তো পেলাম না, আর একবার পাকা ঘর পেলে ভালোই হয়। কি পায়খানা? হ্যাঁ, সেক্রেটারি আর প্রকাশ আসছিল পায়খানা দিতে। পায়খানা আসছে, প্রকাশ তোমাদের জানালো না? টাকা চাইছে নাকি? হ্যাঁ, টাকা তো চাইছিল, আমি দেইনি তো। শালা শ্বশুরের নাতি, একা একা টাকা খাওয়া। দাঁড়া দেখাচ্ছি। যাই হোক, ঘর আসছে, ঘরটা কিভাবে পাওয়া যায় ওটার ব্যবস্থা করে দেন। ঘর তো তোকেই দিব, কিন্তু 50,000 টাকার ব্যবস্থা করে দিস। জানিসই পার্টির পিছনে কত টাকা খরচা। 50,000 টাকা লাগবে? কিন্তু আমি অত টাকা কোথায় পাবো? ঠিক আছে, তুই 25,000 টাকা দিয়ে আপাতত, ঘরের টাকা ঢুকলে পারে বাকিটা দিয়ে দিস। তুই নিজেদের লোক, কি আর বলবো। ঠিক আছে, তাহলে 25,000 টাকা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আসলাম। চল জল্লাদ, পরের বাড়িতে যাই। আরে প্রধান সাহেব, কোথায় যাচ্ছেন? এখানে ঢুকেন না, এ আমাদের পার্টি করে না তো, এর নামটা কাটিয়ে দিতে হবে। আরে শ্বশুরা, তুই যদি না বলতি এখনই বাড়িটা পাই যেত। ভালো করছিস। প্রধান সাহেব, শুনলাম নাকি ঘর আসছে। তো সনতের তো কাঁচা বাড়ি, ও তো পায়খানাটাও পাইলো না। ওকে একটা তো ঘর দেন। না না, সনদ পাবে না। সনদের তো নামই নাই। কেন পাবো না আমি প্রধান সাহেব? সরকার থেকে বাড়ি পাবো জন্য আমি এখনো পাকা বাড়ি করিনি। না না, তুই পাবি না। তোর ঘরের উপরে অ্যাডভেস্টার আছে। অ্যাডভেস্টার লাগানো আছে তো কি হয়েছে প্রধান সাহেব? বাড়ি তো কাঁচা। না না, বাড়ি কাঁচা হলে হবে না, উপরে তো পাকা। উপরে পাকা, ওটা আবার কেমন কথা? ওই রকমই কথা। আপনার দোতলা বাড়ি, আপনার পায়খানা টাইলস বসানো আছে, আপনি বাড়ি পাইলেন আর সনদ পাবে না? না না না, পাবে না। আর চাল অ্যাডভেস্টারের। চল 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 চল। দেখছিস সনদ, প্রধান সাহেব কি করে গরিবের টাকাগুলো মেরে দিচ্ছে। এই জন্য প্রকাশ, সেটা রে, শ্বশুরের নাতি, দুজনে মিলে পায়খানার টাকাটা মার দিলি। প্রকাশ, তুই এই কাজটা করতে পারলি? পায়খানার টাকা তো আমরা মারিনি। তোমাদের কে বললো? আমরা ঘরের টাকা তুলতে গেছিলাম, ওখানে যা জানতে পারলাম তোরা পায়খানার টাকা তুলছিস আমাদের না জানায়। কি আপনারা ঘরের টাকা তুলতে গেছিলেন আমাদেরকে না জানাই? দুজন মিলে টাকা মারে খাই নিচ্ছেন। দেন এবার আমাদের ভাগ দেন। আমার নামও চোষো। না, এইভাবে হবে না। আমাদেরকে জিনিস ভাগ করে নিতে হবে। বাড়ির টাকা, রাস্তার টাকা, মাটি কাটার টাকা, এগুলো সব আপনারা নেবেন। আর আমরা ড্রেনের টাকা, সমস্ত কাগজপাতির টাকা আমরা দুজন মিলে মারবো। আর বাকি যেগুলো বাঁচবে সেটা সবাই ভাগ করে নেব। ঠিক আছে, ডিল ডান। আমিও খানদানি প্রধান,
দেখে নিব। চল জল্লাদ, মাটি কাটাটা দেখে আসি। কি শ্বশুরা, দুপুর হয়ে গেল, এখনো মাটি কাটা হয়নি? কখন হবে? এক চোখা পোড়া, ডিপ হয়নি এখনো। ডিপ দে, ডিপ দে। এত ডিপ দিছি, আরো ডিপ দিতে হবে? ডিপ না দিলে হবে? টাকা কি এমনি আসে? টাকা কি আপনি দিবেন? টাকা তো সরকার দিবে। কি? সরকার কে চালায়? সরকার চালায় আমরা। আমরা যেটা বলবো সেটাই হবে। দে। এই যে ডিপ, এই বরাবর করে কাট, তাহলে এক চৌকার দাম পাবি। এতখানি করে ডিপ করতে হবে? ওই লেভেলে গোটাটাই কাট, টাকা ঢুকে যাবে। ওই একটু পরে আসে, ছবি তুলে নিস। ওটা চটা দেখেছি। প্রধান সাহেব, এই গ্রামের উন্নয়নে যত টাকা ঢুকবে সব টাকা মারে খাই নেবো। ঠিক বলছিস তুই। শ্বশুরা সেডরি আমাদের সাথে লাগতে আসছে। প্রকাশ আবার উঠবে। হ্যাঁ। দেখি কে কত টাকা মারতে পারে। কি ব্যাপার প্রধান সাহেব, 3 মাস হয়ে গেল আমি এখন মাটি কাটার টাকা বললাম না, অন্য পঞ্চায়েতে তো টাকা ঢুকে গেছে। নাম কি তোর? তোকে তো মাটি কাটার দিন দেখিনি। মাটি কাটছিলি তুই? দেখ তো জল্লাদ, ওর নামটা আছে নাকি? নাম কি তোর? অক্ষয় মণ্ডল। না, তোর নাম তো নাই। ভালো করে দেখেন না পরের পাতায়। এগুলা কিসের টাকা? এগুলা কি মাটি কাটার টাকা নাকি? বললাম না তোর নাম নাই। গরিবের বাচ্চা, যা এখান থেকে। টাকা দেখলে জিভে লাভ লাভ করে না। আমি যে এত কষ্ট করে এতগুলো মাটি কাটলাম। আরে শ্বশুরা, মাটি কাটে যে রাস্তাটা করছিস, কে হাঁটবে? তুই তো হাঁটবি। যা ওখানে হাঁটে ঘুরে বেড়া, যা। তাহলে কি আমি মাটি কাটার টাকাগুলো পাবো না? তুই এখন যা, সরকারের টাকা মান নাই, ঠিক পাই দিবি। আরেকবার এসে খোঁজ নিস। টাকা ওই পাই, পিঙ্কি আর পিঙ্কির মায়ের অ্যাকাউন্ট দেওয়া ছিল, ওইখানে সব টাকা ঢুকে গেছে। এই যে টাকা, এই নে তোর ভাগ। তুই ওকে না করিস না কিন্তু, ওকে ঘুরতে দে। এর পরের বার তো মাটি কাটাতে হবে নাকি? ঠিক আছে। কই প্রধান সাহেব, আমার তো মাটি কাটার টাকাটা এখনো ঢুকলো না। হ্যাঁ শ্বশুরা, গরমে বাঁচতে পারি না, মাটি কাটার টাকা। তোর অ্যাকাউন্টে টাকা ঢুকে নি? তোর মনে অ্যাকাউন্ট নাম্বার ভুল দেওয়া আছে। না, আমি তো অ্যাকাউন্ট নাম্বার ঠিকই দিছিলাম। শালা রকম, 1 বছর হয়ে গেল বুঝেও না, টাকা মারে খাই নিছি। তুই একটা কাজ কর, এবার তোর হলো না, পরের বার যখন মাটি কাটা হবে তখন আমি ফর্ম ফিল আপ করে দিব, অ্যাকাউন্ট নাম্বার আমি বসাই দিব, টাকা তোর কনফার্ম। ঠিক আছে, যা তাহলে। তাহলে এইবারে মাটি কাটার টাকাটা পাবো না?